আবারও আপনাদের সামনে হাজির হলাম খুব সুন্দর এবং খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। যেহেতু আমি নোয়াখালীর বউ, সেহেতু এরকম নতুন নতুন ভর্তা এবং খুবই পরিচিত ভর্তার রেসিপি আপনারা পেতেই থাকবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন জেনে নেওয়া যাক নোয়াখালীর একটি খুবই পরিচিত এবং মজাদার ভর্তা রেসিপি। এটাকে বলে অরলের ডাল। তো আমাদের অরলের ডাল ভর্তার জন্য যা যা লাগছে, প্রথমে লাগছে অরলের ডাল, সাথে লাগছে কাঁচা মরিচ এবং আর মোস্ট ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারিকেল। অবশ্যই নারিকেল থাকতে হবে। নারিকেল, অরলের ডাল, সাথে পেঁয়াজ, মরিচ সুন্দরভাবে ভেজে নিয়ে যে ভর্তাটা করা হয় এটাকেই বলা হয় অরলের ডালের ভর্তা। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই চুলায় আগে কাঁচা মরিচ এবং পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিলাম, তারপরে ডালটা ভাজার জন্য চলে এসেছি। এই যে দেখেন তো, এই ডালটা কে কে চিনেন? নোয়াখালীর মানুষ অবশ্যই চিনবেন, বাট আমার উত্তরবঙ্গের মানুষ হয়তো ওভাবে চিনতে পারবে না। হতে পারে এটা উত্তরবঙ্গে অন্য কোনো নামে ডাকে, তবে নোয়াখালীতে এটাকে অরলের ডাল বলে। তো সবকিছু ভালোভাবে ভেজে নিয়ে আমরা চলে এসেছি ভর্তা বাটার জন্য। দেখতে পাচ্ছেন প্রথমেই কাঁচা মরিচটাকে ভালোভাবে আমরা একটু বেটে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি শুকনা মরিচ। শুকনা মরিচটা লবণ দিয়ে ভালোভাবে একটু বেটে নিয়ে এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি ডালটা। যেহেতু ডাল আমরা ভেজে নিয়েছি সেহেতু ডাল একটু শক্ত হবে। অনেকেই আছে এটা সিদ্ধ করে বাটে, তবে আমরা সিদ্ধর চেয়ে ভাজা ডালটাই ভর্তা খেতে বেশি পছন্দ করি। এটার একটা আলাদা ঘ্রাণ আসে, তো এর জন্য এটা বাটতে একটু সময় লাগে। আমাদেরকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডাল বেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাল মোটামুটি বাটা হয়ে এসেছে। এখন এখানে আমরা নারিকেল অ্যাড করে দিচ্ছি। নারিকেল অ্যাড করে দিয়ে আমরা খুব ভালোভাবে বেটে নিব, তারপরেই হয়ে যাবে আমাদের ভর্তার মজাদার রেসিপিটা কমপ্লিট। তো আপনাদেরকে আগেই বলেছিলাম আমার যা কিন্তু ভর্তা বাটার মধ্যে এক্সপার্ট। ওর ভর্তাগুলো সত্যিই ভীষণ মজার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি মাঝে মাঝে ওর সাথে দুষ্টামি করি, বলি চলো আমরা একটা রেস্টুরেন্ট খুলে ফেলি। রেস্টুরেন্টের নাম থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিক্সড। কারণ তুমি যত ভর্তা বানাবা সবকিছুই থাকবে দক্ষিণবঙ্গের, তোমার রেসিপিগুলো ফলো করা হবে। আর আমি যে রান্নাগুলো করব সব থাকবে উত্তরবঙ্গের, যার কারণে আমাদের রেস্টুরেন্টের নাম দেওয়া হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিক্সড। বলেন তো আইডিয়াটা কেমন, মজার না? ইনশাআল্লাহ কখনো যদি আমরা রেস্টুরেন্ট খুলি, আমরা এ নামেই রেস্টুরেন্ট খুলবো দুজন মিলে। যদিও এটার চান্স খুবই কম, তারপরেও স্বপ্ন দেখতে তো দোষ নাই, এর জন্য আমরা স্বপ্ন দেখে যাই। তো দেখতে পাচ্ছেন সবকিছু ও খুব ভালোভাবে বেটে নিয়ে এখন মিক্সড করে নিল। দেখেছেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে, একদম আঠালো আঠালো। দেখেন তো, দেখেই খেতে ইচ্ছে করছে কিনা। তো এই পর্যায়ে আমাদের সবকিছুই কমপ্লিট হয়ে গেছে বাটা, আমরা বাটিতে উঠিয়ে ফেলছি। এবার দেখেন আমার ভর্তার ফাইনাল লুকটা। এই যে দেখতে পাচ্ছেন কতটা মজার। কেউ বলবে এটা ডালের ভর্তা, একদম চিংড়ি মাছের ভর্তার মতো বোঝা যায়। তো এই যে চলে এসছি আমাদের ভর্তা নিয়ে খাওয়ার জন্য। দেখেন সাথে ও একটা বোম্বাই মরিচও নিয়েছে। কতটা ঝাল খেতে পছন্দ করে, ও যে ভীষণ ঝাল খায় সেটা সবাই জানেন। তো আমরা এখন খেতে থাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি এবং সুস্থ থাকি, আর আপনাদের জন্য এরকম মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।